আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর সেকশন 47 নিয়ে ডিসকাস করব। এখানে একটা ডকুমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট কখন থেকে কার্যকর হবে এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যেই দিন ডকুমেন্ট এক্সিকিউট হলো, যেদিন ডকুমেন্ট সম্পাদন করা সম্পূর্ণ হলো সেই দিন থেকে কার্যকর হবে, যেদিন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলো সেই দিন থেকে নয়। সাপোজ একটা ডকুমেন্ট 1 জানুয়ারি 2024 এক্সিকিউট করা হলো, এরপরে 28 ফেব্রুয়ারি 2024 এটা রেজিস্ট্রেশন করা হলো। এই ডকুমেন্টটা 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে। ওকে, এখন দেখা গেল যে ওই জমিরই অনার সেম জমিটাকে অন্য একজন বরাবর সেল ডিডের মাধ্যমে ট্রান্সফার করলো, যেটা এক্সিকিউট করা হলো 1 ফেব্রুয়ারি এবং রেজিস্ট্রেশনও করা হলো 1 ফেব্রুয়ারি। তাহলে এই দুইটা ডকুমেন্টের মধ্যে কোনটা টিকবে? অ্যাকর্ডিং টু ডক্ট্রিন অফ প্রায়োরিটি, যে ডকুমেন্টটা আগে এক্সিকিউট হলো বা যে ডকুমেন্টটা আগে কার্যকর হবে সেই ডকুমেন্টটা প্রায়োরিটি পাবে। তাহলে দেখা যাচ্ছে যে যেই ডকুমেন্টটা 1 জানুয়ারি এক্সিকিউট হয়েছিল এবং 28 ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন হয়েছিল এই ডকুমেন্টটাই প্রায়োরিটি পাচ্ছে, এবং 1 ফেব্রুয়ারি এক্সিকিউট হয়ে 1 ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন হওয়া ডকুমেন্টটি প্রায়োরিটি পাচ্ছে না। এই ডকুমেন্টের মাধ্যমে যে রাইট ট্রান্সফার করা হলো সেটা আর কার্যকর হচ্ছে না, only for section 47. Okay, thank you for watching. Please don't forget to subscribe. Thank you.